সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না, প্রিয় সন্তান, 16 বছর বয়সী, 18 বছর বয়সী বাবা, তোমার উপরে তো নামাজ ফরজ বাপ। তো সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তো তোমার আখের গন্তব্য কোথায়? এই অবস্থায় যদি তুমি নাফরমানের মৃত্যু হয়, তো তুমি কই পৌঁছবা বাপ? তোমার কি বুঝে ধরে না এটা? সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণ যে মোবাইলে নারী দেখে, ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে, তো এর শেষ ঠিকানা কোথায়? তুমি বলো ভাইয়া, তোমার যদি কোনো বিবেক থাকে, যদি মানুষ হয়ে থাকো, যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো, যদি আল্লাহ বলে কারো নাম শুনে থাকো, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে কারো নাম শুনে থাকো, কোরআন বলতে যদি কোনো কিতাব শুনে থাকো, ইসলাম বলতে কোনো ধর্মের নাম যদি শুনে থাকো, তুমি ভেবে দেখো তো বাপ, এই নারী, ছবি, এই মদ, জুয়া, জিনা, ব্যভিচার, এই সুদ, ঘুষ, এই জোর জুলুম, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, মানুষের উপরে অন্যায় জুলুম করা, মানুষের সম্পদ লুণ্ঠন করা, মানুষের উপরে জোর জবরদস্তি করা, হারাম করা, এর কি কোনো শেষ নাই? কথা বলে না, এর শেষ নাই? বলে না ভাই, কোনো শেষ নাই? ফেরাউন শেষ হয় নাই, নমরুদ শেষ হয় নাই, সাদ্দাত, কারুন শেষ হয় নাই? তুমি তার চাইতে বড় ক্ষমতাধর? তুমি তার চাইতে বড় ক্ষমতাধর হয়ে গেলা? আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ কারুনকে বলছে এই কথা, কোরআনে আছে। কারুনকে যখন মুসা আলাইহিস সালাম বলছে, হে কারুন, আল্লাহর দেওয়া এই সম্পদ তোমারে আল্লাহ অঢেল সম্পদ দিছে, তুমি যাকাত দাও, তখন কারুন বলছে এগুলো আল্লাহ দেয় নাই, এই মুসা, এগুলা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার বুদ্ধি, আমার মেধা, আমার পরিশ্রম খাটাইয়া আমি এগুলো কামাই করছি, আল্লাহ দেয় নাই। খোদার কসম, আল্লাহ তখন বলছে, হায় কারুন, তুমি জানো না তোমার চাইতে অনেক বেশি শক্তিধর, তোমার চাইতে অনেক বেশি সম্পদওয়ালা বহু নাফরমান ইতিপূর্বে আমি এই পৃথিবীতে ধ্বংস করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। কারণ তুমি জানো না, তুমি আমারে চেনো নাই, তুমি কার লগে বেত্তমিজি করতেছো বুঝতেছো না। ওয়া খাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, আল্লাহ তাআলা বলেন আমি তখন কারুনকে তার ঘরগুলো সহ, সম্পদ ভান্ডার সহ জীবন টেনে দাফন করে দিল, খালাস, শেষ করে দিল। কোরআনুল কারীমের মধ্যে আছে কওমে সামুদ, আল্লাহ বলছে আল্লাহর একটা নাফরমান জাতি ছিল, সামুদ জাতি, হযরত সালেহ আলাইহিস সালামের জাতি। আল্লাহ তাআলার নাফরমানি করছে এত বেশি পরিমাণ, কোনোভাবে নবী তাদেরকে ফিরাইতে পারে নাই, বরং তারা অহংকারী করত। একদিন রাত গভীরে তারা ঘুমাইছে, একজন ফেরেশতা তাদের মহল্লার মধ্যে আইসা আল্লাহর কুদরতে একটা চিৎকার দিছে, শুধু একটা চিৎকার দিছে ফেরেশতা, ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। কোরআনে আছে সকালবেলা দেখছে যে সমস্ত মানুষ, তাদের পেটের বাচ্চা, কুলের বাচ্চা, দুধের বাচ্চা, জওয়ান বুড়া সব উপুর হইয়া পইরা সব মরে গেছে। কোরআন শরীফে না, সব শেষ হয়ে গেছে। এজন্য ভাই, আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ আছেন, তিনি দেখতেছেন বাবা। ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, আল্লাহ বলেন বান্দা তোমার অন্তরের গভীরে যে গুনাহের চাহিদা, কুমন্ত্রণা, আমি তাও জানি। তোমার মনে কি কি হারাম কল্পনা, নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, রাস্তার মেয়ে দেখে দেখে, উলঙ্গ দৃশ্য দেখে দেখে তুমি কি কি গুনার কল্পনা করতেছ আমি জানি। সুদের টাকা দিয়া, হারামের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়া তুমি কি কি গুনার পরিকল্পনা করছো, আল্লাহ বলেন আমি তা জানি, আমি তা জানি। তুমি নারী নিজের রূপ দিয়া, যৌবন দিয়া কারে কারে দেখাইবার লাগা বাইরে বাইরে ঘুরতেছ, আমি জানি বান্দা। আল্লাহ বলেন আমি জানি, সব জানি, আমি সব জানি, আমি ছাড়বো না বান্দা, আমি ছাড়বো না, আমি ছেড়ে দেব না বান্দা। অতএব আমাদের জন্য এটা উচিত, আমরা যদি কেউ না ভাবি আখেরাত কার জন্য,
এই কোরআন তাহলে কার জন্য নাজিল হলো বাবা? আমরা এখানে সবাই মুসলমান, ছেলেরা তোমরা মুসলমান, আমার বাপ, তুমি বলো বাপ, তাহলে এত বড় কোরআন তাহলে কার জন্য নাজিল হলো? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানি কার জন্য তাইলে? তিনি কার জন্য তায়েফের রক্ত বহাইলেন? কেন তিনি পেটে 2টা পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে? উহুদের যুদ্ধে তিনি দান শহীদ করলেন কেন বাপ? সারা রাত দাঁড়িয়ে থেকে ফজরের আজান পর্যন্ত নবী কাঁদতেন, চোখের পানি ফেলতেন। আম্মা জান আয়েশা বলছেন হাত্তা তাওয়াররামাত কাদামাহু, নবীজির 2টা পা মুবারক ফুলে ফুলে যাইত, ফুলে যাইত, ফুলে যাইত। উম্মতের জন্য কাঁদতেন, উম্মতের জন্য কাঁদতেন, উম্মতের জন্য কাঁদতেন। আজ সেই উম্মত এক ওয়াক্ত নামাজ পড়ে না। আমি সব সময় আফসোস করি বাবা, আমার জীবনের একটা আশ্চর্য জিনিস লাগে আমার কাছে, যে আরে মনে করেন আজকে 21 বছর আমি ওয়াজ করি, 21 বছর আলহামদুলিল্লাহ। তা আমার একটা দুঃখ আর কি, যে 21টা বছর ধরে, মানে আশ্চর্যের কথা হলো আজকে আমাদের দুঃখ যে আমরা মুসলমানদেরকেই দিবানিশি, মুসলমান পরিচয়দারীদেরকেই দিবানিশি নামাজের জন্য ওয়াজ করতে হইতেছে। এর চাইতে বড় আফসোসের বিষয়, মুসলমানকেই বুঝাইয়া পারলাম না যে নামাজ তার উপরে ফরজ। আহারে আফসোসের বিষয়। ওই দেখো ওটা ধরে রাখছে মোবাইল, শয়তান কোনোভাবে ছাড়ে না বেচারারে। বেচারা কি করবে? না, ইবলিস তাকে ছাড়েই না, ইবলিস তাকে ছাড়ে না। সে কি করবে? কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছে ইবলিস 24 ঘন্টা ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। ইবলিস 24 ঘন্টা মানুষকে অশ্লীলতা, বেহায়াপনা, নারী, জিনা, ব্যভিচার, অসভ্যতা আর যাবতীয় গুনার কথা বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে। ও ছাড়তে চায় না, ছাড়েই না কোনোবার। ইজা যাকারা খানাসা বা ইজা গাফালা ওয়াসওয়াসা। নবী বলছেন শয়তান সারাক্ষণ উৎপেতে থাকে। যখনই কোনো বান্দা আল্লাহর জিকির করে শয়তান একটু দূরে সরে যায়, যখনই জিকির বন্ধ করে অমনোযোগী হয় শয়তান আবার গুনাহের ওয়াসওয়াসা দিতে থাকে, ওয়াসওয়াসা দিতে থাকে। তোমাকেও, আমাকেও, জওয়ানকেও, বুড়াকেও। এই জন্য 60 বছরের চাচারও বিড়িখানা শেষ হয় না। 60 বছর বয়স, চা দোকানের টেলিভিশন দেখার বদভ্যাস এখনো যায়, এখনো নর্তকী দেখে, এখনো নাচ গান। অথচ বুড়া হয়ে গেছে, আড্ডি নাই আর, গিরাগারি, জোরাজারি কিচ্ছু শরীরে নাই, শরীরে আর 10 কেজি বলও নাই, কিন্তু বেড়ি দেখার অভ্যাস, নারী দেখার অভ্যাস, নাটক দেখার অভ্যাস, নর্তকী দেখার অভ্যাস। বুড়া চাচারও যায়। শয়তান কাউরে ছাড়ে না, শয়তান আমারও ছাড়ে না, শয়তান তোমারও ছাড়ে, শয়তান বুড়ারও ছাড়ে না, শয়তান জওয়ানেরও ছাড়ে না, শয়তান নারীকেও ছাড়ে না, শয়তান পুরুষকেও ছাড়ে, ছাড়বে না সে। বরং আমাদের দায়িত্ব শয়তানকে ছাড়ার চেষ্টা করা, আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব। শয়তান আল্লাহর কাছে অনুমতি নিয়ে আনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ দাম। মানুষের রক্তের কোনায় কোনায়, মানুষের রক্তের মাঝে মাঝে, রক্তের ভিতরে ভিতরে শয়তান চলাচল করে, চলাফেরা করে, দৌড়াদৌড়ি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমার ভাই, গুনাহ ছেড়ে দেওয়া আমাদের জিম্মাদারি। আমরা মুমিন, আমরা মুসলমান। আজকে তোমরা অনেক ছেলে বসছো, যে কয়জনে, আমার অনুরোধের কথা হলো বাপ, তোমরা ভেবো বাপ, তুমি মুসলমান, তোমরা ভাবছো তোমাদের উপরে কোনোদিন বিপদ আসবে না, তোমরা ভাবছো এই মোবাইল টিপতে টিপতে তোমরা একদিন কবরে যাইবে, তোমরা ভাবছো এই নারী দেখতে দেখতে তোমাদের এভাবেই হায়াত শেষ হবে। কে তোমাদের বাবা, কে তোমাদের মা, কে তোমাদের আল্লাহ, কে তোমাদের নবী, কে তোমাদের ধর্ম, কি তোমাদের কিতাব, কিছুই জানো না। চেহারা সুরত দেখলে বোঝা যায় বাপ দাদা বংশ ধর্ম আল্লাহ নবী কারোর সাথে কোনো সম্পর্ক নেই। চুল, চেহারা, লেবাস, পোশাক, জামা, গেঞ্জি, শার্ট, চলাফেরা, পেশাব পায়খানা দেখলে, হাঁটা চলা দেখলে, সারাদিনের আড্ডাবাজি দেখলে, আহারি
365 দিনে কোনোদিন মসজিদে আসলা না, কোনোদিন ফজরের নামাজ পড়লা না। মুসলমান এমন হয়? তোমার বাবা দাদা এমন ছিল? তোমার পূর্বপুরুষ এমন ছিল? বাপ, একজন মুসলমান 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়বে না? হ্যাঁ, 16 বছরে 20 বছরে কোনোদিন মনে পড়লো না যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক কেমন ছিল? আমার নবীর যে লক্ষের চাইতে বেশি সাহাবী ছিল, ওনাদের চুল কেমন ছিল? ওনাদের কি মাথায় চুল ছিল না? কথা বলে না। নবীজির সাহাবাদের মাথায় চুল ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় চুল ছিল? সাহাবাদের পরবর্তী তাবিঈ আউলিয়া বুজুর্গদের মাথায় চুল ছিল? তো ওনারা কিভাবে রাখলেন? তুমি কি রাখলা? কারে দেখে দাড়ি কাটলা? কারে দেখে বিড়ি সিগারেট খাইলা? কাকে অনুসরণ করতে গিয়ে নারী দেখো, ছবি দেখো? কারে দেখতে গিয়ে, কারে অনুসরণ করতে গিয়ে পেশাব করে একবারও পানি নাও না, ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করো না? হায় হায় বাপ, মুসলমান এমন হয়? মুসলমান এমন হয়? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে মুমিনগণ, কোনোভাবেই শয়তানের পথ ধরো না, শয়তানের পথ অনুসরণ করো না। মানে হলো গুনাহ, গুনাহের রাস্তায় যেও না। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আমি এই একটা আয়াত পড়ছি, এই আয়াতটা বুঝাইবার জন্য আর একটু কথা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ বলছে, আমার বান্দা প্রকাশ্য গুনাহও ছেড়ে দাও, গোপন গুনাহও ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে, আমার বান্দা প্রকাশ্য এবং গোপন কোনো অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতার কাছেও যেও না। রাতেও নারী দেখো না, দিনেও না, একাকিতেও না, সবার সাথেও না, রাত গভীরেও না, দিনের আলোতেও না, চায়ের দোকানেও না, একাকি মোবাইলের মধ্যেও না। যাইও না বান্দা, এমন গুনাহ করো না বান্দা, কষ্ট পাইবা। আমার জাহান্নামের এক এক সেকেন্ডের আযাব, হায় বান্দা, তুমি সহ্য করতে পারতা না। হাসরের ময়দানের একদিনের কষ্ট তুমি সইতে পারবা না বান্দা। আল্লাহ বলছে কোরআনে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আমার বান্দা, তুমি যে নাফরমানি করছো, তুমি আমার হাসরের ময়দানের একদিন কেমনে সহ্য করবা, বাঁচবা? আল্লাহ বলে, একদিনের দুঃখ কষ্টে কুলের বাচ্চাটা পর্যন্ত বুড়া হয়ে যাবে। কুলের বাচ্চা, কুলের বাচ্চা, উইলদান, ওয়ালাদ, ছোট্ট মাসুম বাচ্চাও বুড়া হয়ে যাবে। কষ্ট পাইবা, কষ্ট পাইবা। ফাআনযারতুকুম নারান তালাযযা। আল্লাহ বলে, ধাউ ধাউ আগুনের লেলিহান শিখা, বান্দা আমি তোমাকে ভয় দেখাচ্ছি, তুমি কষ্ট পাইবা। আল্লাহ তাআলা বলছে, নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের আগুন আমি আল্লাহর হাতে জ্বালানো আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলছে, দুনিয়ার আগুন লাগলে যেখান দিয়া লাগে ওইখান দিয়া ধীরে ধীরে আগুন বাড়ে। চেষ্টা করলে আগুন নিভাইয়া লওয়া যায়। হয়তো হাত পুড়ে গেছে, বাকিটা বাইচা গেছে, হয়তো পাও পুড়ে গেছে, বাকিটা বাইচা গেছে। আল্লাহ বলে, জাহান্নামের আগুন যখন জ্বলবে তোমার শরীরে, প্রথম সেকেন্ডেই সারা দেহ, এমনকি কলিজা সুদ্ধা 1 সেকেন্ডে জ্বালায় ফেলবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কলিজা শুদ্ধা জ্বালায় ফেলবে। কলিজা শুদ্ধা, কলিজা শুদ্ধা। ওই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কতগুলো বাচ্চা বিমান দুর্ঘটনার দিন আগুনে পুড়ে গেছে, দেখছে মোবাইল পত্রিকা ছবি, জ্বলন্ত বাচ্চা, শরীরের খোসা খোসা চামড়া পড়তেছে, হাঁটতেছে। দুনিয়ার আগুনে রিক্সা ড্রাইভার নিতেছে না, সিএনজিওয়ালা উঠায় না, মানে এটা বাচ্চাটা দেখে চিনাও যায় না এটা কি। আপন মা সন্তান চিনে না, আপন মা চিনে নাই সন্তান, আপন বাপ চিনতে পারে নাই সন্তান। এই কয়দিন আগেই তো হয়েছে। দুনিয়া যদি এমন হয়, আখেরাত কেমন হবে বাপ? আখেরাত কেমন হবে? জাহান্নামের আগুন কেমন হবে?
কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা। আল্লাহ বলে জাহান্নামের আগুন তো এটা সাগরের মতো, পানির মতো, অর্থাৎ জাহান্নামের আগুনের মধ্যে সে ভাসতে থাকবে। এই ভাসতে ভাসতে পানির কিনারে মানুষ পুকুরে যেরুম সাঁতার কাইটা পারে আসতে চায়, আল্লাহ কোরআনে বলছে জাহান্নামী আগুনের মধ্যে সাঁতার কাইটা জাহান্নামের পারে আসতে চাইবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, পারে আইসা যখন উপরে উঠতে চাইবে, বের হতে চাইবে, উঈদু ফিহা, ফেরেশতা একটা লাথি দিয়া আবার আগের জায়গায় পাঠায়। কোরআন শরীফের আয়াত বাপ, সরাসরি কোরআনের আয়াত। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। রব্বুল আলামিন বলেন প্রতি সেকেন্ডে জাহান্নামীর শরীরের চামড়াগুলো ঝলসে যাবে, চামড়াগুলো পুড়ে যাবে, আবার তৎক্ষণাৎ নতুন চামড়া তৈরি হয়ে যাবে। এতভাবে কোরআনুল কারীমে আল্লাহ জাহান্নামের বর্ণনা দিছেন। আল্লাহ বলছে ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলছে আমার নাফরমান বান্দা, ওই জাহান্নামকে ভয় করো যেই জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন অগণিত মানুষ এবং জিন দিয়ে আমি আল্লাহ অবশ্যই জাহান্নামকে পূর্ণ করে দেব। নাউযুবিল্লাহ। অতএব গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে বাপ? গুনাহ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, লুণ্ঠন, সুদ, ঘুষ, কিস্তি, হারাম, নাচ, গান, নাটক, সিনেমা, মা বোনদের বেপর্দা, বেহায়াপনা, তোমরা কিশোর যুবকদের মোবাইলের এই আসক্তি, প্রিয় বাপ, প্রিয় ছেলে, পর্দার আড়ালের মা, ছাড়তেই হবে এটা। আমাকেও আপনাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন। বাঁচতেই হবে বাপ। অগণিত গুনার মধ্যে এক মানুষের দ্বারা সবচেয়ে বেশি যেই গুনাহটা হয় আল্লাহ এখানে উল্লেখ করছেন এই আয়াতে, সূরা নূরের 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছে কুল্লিল মুমিনিন, হে নবী সমস্ত ইমানদার পুরুষদেরকে বলে দেন, সে জওয়ান হোক আর বুড়া হোক, আপনি বলেন সমস্ত পুরুষ যেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, প্রত্যেকেই যেন তাদের চোখ ভিন নারী, হারাম ছবি, হারাম দৃশ্য থেকে, হারাম না যেই নারীকে দেখার অনুমতি নাই, যেই ছবি দেখার অনুমতি নাই, যেই দৃশ্য দেখার অনুমতি নাই, তার থেকে যেন অবশ্যই আমার মোমেন বান্দা যেন যুবক হোক বৃদ্ধ হোক তাকে বলেন চোখ নামিয়ে রাখ। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সে যেন চোখ নামাবে। এখানে তাফসীরের মধ্যে লিখছে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এটার মধ্যে আল্লাহ তাআলা অন্যান্য জায়গায় আদেশ করছে। এখানে বললে এভাবে বলতে পারত গুদ্দু আবসারাহুম, আল্লাহ বলতে পারতেন হে মুমিন তোমরা তোমাদের চোখ নামাও। আল্লাহ এটা বলে নাই, বলছে ইয়াগুদ্দু মিন আবসারিহিম। অর্থ হইল তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ বলতে চাচ্ছে আমার যেই বান্দাই মুমিন, যে মুমিন ইমানদার পুরুষ মাত্রই ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সে তো হারাম দৃশ্য থেকে চোখ নামাবেই, এটা স্বাভাবিক। ও দেখবে কেন? আমি না হারাম করছি, আমি না হারাম করেছি। ওয়াহফাজু ফুরুজাহুম, আল্লাহ বলেন আর দ্বিতীয় আদেশ হলো তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আজকে মুসলমানের নওজোয়ান ভাই, মুসলমানের মা বোন, কিশোরী যুবতী নারী, সবার জন্য কথা এটা, আমার জন্য। আজ আমাদের সবচেয়ে বেশি গুনাহ আমাদের নজরের গুনাহ। আর এই নজরের কারণেই ধীরে ধীরে প্রত্যেক মানুষ যখন চোখ দিয়ে গুনাহ করে, এই মোবাইলে নারী দেখে, ছবি দেখে,
উলঙ্গ দৃশ্য দেখে, হারাম নাজায়েজ ছবি দেখে, রাস্তায় দেখে বেপর্দা বেহায়া নারী দেখে, নিজের আত্মীয় স্বজনের থেকে হোক আর রাস্তার মহিলা হোক, প্রত্যেক মানুষের চোখে যা দেখে হারাম, তা অন্তরে আইসা জমা হয়। আর অন্তর থেকে ধীরে ধীরে পরিকল্পনা, প্ল্যান, প্রোগ্রাম বাড়াইতে 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 একসময় লজ্জাস্থানের দ্বারাও জিনা এবং ব্যভিচারের গুনাহ হয়ে যায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আজকে ছেলেরা, তোমাদের চেহারা দেখলে বোঝা যায় বাপ, মাত্র বয়স 18 বছর, চেহারার মধ্যে রসকস নাই। 16, 18, 20 বছরের ছেলেদের সাফা ভিতরে ঢুকে গেছে। তোমাদের চুল দেখলে বোঝা যায়, তোমাদের চেহারার বিমর্ষ ভাব দেখলে বোঝা যায় গুনাহ করতে করতে তোমরা ক্লান্ত, গুনাহ করতে করতে ক্লান্ত। অনেক ছেলে আছে, আমি তো জানি ভাই, আমার অনেক ছেলের সাথে সম্পর্ক আছে, শত শত ছেলের সাথে। ওরা নিজেরাও বলছে, হুজুর মাঝে মাঝে গুনাহ করতে করতে ক্লান্তি, অর্থাৎ মোবাইল দেখতে দেখতে আর ভাল লাগে না, তো এমনি হাত টানা দিয়া মানে শুধু শুধু টানতেছে, মানে আর ভাল লাগতেছে না, ও কি করবে? আহা, তার জবান দিয়া তো আল্লাহর নাফরমানের শয়তান তারে এমন মোহর মারিয়া দিছে, 2-4-10 ঘন্টাতে তো এই নাফরমান মোবাইলের এই দৃশ্যগুলো ছাড়া, মোবাইলের আর বন্ধুদের আড্ডা ছাড়া একটা বার তার মুখ দিয়ে আল্লাহ এই শব্দটাও বাইর হয় না। এই জানোয়ার সুখ পাবে কেমনে? এই হাইওয়ান সুখ পাবে কেমনে? ও তো ভিন্ন কিছু জানেই না, ও তো সেজদার মজাই জানে না, ও তো আল্লাহকে ডাকার মজাই জানে না, ও আল্লাহর রাস্তায় দান করার মজাই জানে না, ও আল্লাহর ইলম দ্বীন শিখার মজাই তো জানে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, দুনিয়ার রাজা বাদশারা যদি জানতো আমি আব্দুল কাদের রাত গভীরে তাহাজ্জুদ নামাজে যখন সেজদা দেই, আমার এই কপালটা যেটুকু মাটির মধ্যে যখন লাগে সেজদাতে, উনি বলেন আমি তখন যেই মজা পাই, যেই সুখ পাই, যেই আনন্দ পাই, আল্লাহর কসম তিনি বলেন দুনিয়ার রাজা বাদশারা যদি যা টের পাইতো, তাইলে আমার থেকে বন্দুক ঠেকাইয়া ওই সুখ ছিনাইয়া নেওয়ার চেষ্টা করত। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব্বুল আলামিন বলেন, আমি ওয়াদা দিলাম আমার বান্দা যখন আমাকে ডাকবে আমি তার দিল প্রশান্ত করে দেব, প্রশান্ত। এই জন্য দিল শান্ত হয় আল্লাহকে ডাকলে, আল্লাহর হুকুম মানলে। এই জন্য যার স্ত্রী আছে হালাল পবিত্র স্ত্রী, তার দিল শান্ত হয়, সে এক নারীতেই তৃপ্ত হয়। কিন্তু যেই হাইওয়ান, যেই চতুষ্পদ মানুষ নামের জানোয়ার, রাত সারা রাত 10,000 না 10 লক্ষ নারীও যদি উলঙ্গ দেখে, সকালবেলা ঘুম থেকে উঠলেই আবার ওই জানোয়ার, ওই মানুষরূপী পশু আবার নারী দেখতে মন চায়, তার কোনোদিন তৃপ্তি নেই, তার কোনোদিন তৃপ্তি নেই। শায়েখ আলী তানতাবি একজন বড় আরবের বড় বিখ্যাত আলেম ছিলেন। তিনি বলছেন যে, হে যুবক, তোমারে যদি কারুনের সমপরিমাণ সম্পদ দেওয়া হয়, তোমাকে যদি 10,000 নারী, হারাম নারী তোমার বিছানায় দেওয়া হয়, কারুনের সব সম্পত্তিও যদি তুমি তাদের পিছনে ব্যয় করো, আর 10,000 নারীকেও যদি তুমি উপভোগ করো, নাউজুবিল্লাহ, তিনি বলেন তারপরও খোদার কসম তুমি তৃপ্ত হবে না। কিন্তু একজন রবের পক্ষ থেকে নির্ধারণ করা পবিত্র স্ত্রী, সেটা 70 বছর তোমার তৃপ্তি এনে দিবে। এই জন্য কোনো ছেলে যদি বুঝে থাকো, বুঝে থাকো, আল্লাহর দিকে ফেরো বাবা, আল্লাহর দিকে ফেরো। আমি বলছি তো, আমি একজনের আশাতেই বলি, একজন কেউ একজন বদলাবে, শুনবে এখানে, হয়তো বদলাবে আরেকখানে, এমনও হইতে পারে। আলহামদুলিল্লাহ, আমাদের বয়ান আছে, ওলামাদের বয়ান আছে, হয়তো বলছি এখানে, কিন্তু বদলায় গেছে 1000 মাইল দূরে, 1000 মাইল। স্পেন থেকে যুবক ফোন দিয়া বলছে, হুজুর, কানতে কানতে অঝোর ধারায়, যে হুজুর আপনার কথায় গুনাহ ছেড়ে দিলাম, জিন্দিগি বদলে। অথচ আমি কোনো স্পেনে বয়ান করি নাই, করছি বাংলাদেশে, বদলে গেছে স্পেনে।
বলেছি বাংলাদেশে বদলে গেছে আমেরিকার মিশিগানে। আমেরিকার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল আছে মিশিগান, ওই জায়গার নাম। ওইখানের এক যুবক সেদিন মেসেজ দিছে যে হুজুর ছেড়ে দিলাম গুনাহ। হ্যাঁ, এজন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলা বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারি। আরে মুমিন মাত্রই চোখ নামাবে। ইমানদার কেমনে ভিন নারী দেখে, ইমানদার কেমনে ভিন নারী দেখে, ইমানদার কেমনে মুসলমান পরের নারী। এক যুবক, হাদিসে আছে, তোমরাও শুনছ, নবীজির জামানায় এক যুবক এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে জিনার অনুমতি দেন, আমি জিনা করতে চাই, ইদান লি বিজিনা। নবীজি তাকে 5টা প্রশ্ন করছে, যুবক কাছে আসো। নবীজি বলছে, তুমি কি চাও তোমার স্ত্রীর সাথে কেউ এই কাজটি করুক? সে বলছে না। বলছে, তুমি কি চাও তোমার বোনের সাথে কেউ এই কাজটি করুক? বলছে না। আমি সংক্ষেপে বলতেছি। নবীজি বললেন, তুমি কি চাও তোমার মেয়ের সাথে কেউ এই কাজটি করুক? বলছে না। নবীজি বলছেন, তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ এই কাজটি করুক? নবীজি বলছেন না। স্ত্রীর কথা না, মাকে বলছেন। এরপরে নবীজি বলছে, তুমি কি চাও তোমার ফুফুর সাথে এই কাজটি কেউ করুক? যুবক বলছেন না। নবীজি বলছে, তুমি কি চাও তোমার খালার সাথে কেউ এই জিনা করুক? যুবক বলছে, লা ওয়াল্লাহি জাআলানি আল্লাহু ফিদাআকা। হে আল্লাহর নবী, না, আমি চাই প্রয়োজনে আপনার কথা শুনে আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু আমার পরিবারের এই আপনজনদের সাথে কেউ জিনা করুক আমি এটা মেনে নিতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাল্লাযীনা ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিবানাতিহিম লিআম্মাতিহিম লিখালাতিহিম লিউম্মাহাতিহিম লিআখাওয়াতিহিম। আল্লাহর নবী বলেন, তাহলে যুবক শুনো, কোনো মানুষও তার বোনের সাথে কেউ জিনা করুক এটা চায় না।